নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি বানিয়েছি। এখন শীতের সময় বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আপনারা বিভিন্ন সবজির ভর্তা খেয়ে থাকেন। তো আজকে নতুন ধরনের একটা ভর্তা বানাবো সিম দিয়ে। সে সিম কিছু পরিমাণ সবুজ কালারে নিয়েছি, নিয়ে দুপাশে যে শাঁস থাকে সেই শাঁসটা আমি বের করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে সিমের ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে আপনারা একবার খেয়ে দেখুন, খেতে খুবই মজাদার এবং খুব স্বাদের হয়ে থাকে। তো আমি সিমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিলাম। এটা আমি অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে দেখে নিয়েছি যে ভিতরে পোকা আছে কিনা। নেওয়ার পর আমি এই যে ছোট টুকরো করে কাটার পর আমি এটাকে কাঁচা অবস্থায় পেস্ট করে নিয়ে নেব। পেস্ট করার জন্য আমি একটা মিক্সার মেশিনে বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সিমের টুকরোগুলো সব দিয়ে দেওয়ার পর আমি অফ ক্যামেরায় একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সে কুচি করা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা ঝালের যে পরিমাণ যদি বেশি খান তাহলে বাড়িয়ে দেবেন, আর কম খেলে কমিয়ে দেবেন। আর নিয়েছি বেশ কিছু পরিমাণ রসুনের কোয়া। পেস্ট করার পর এই যে সিমের পেস্টটা এরকম হয়েছে। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি সিমের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সিমের পেস্ট দেওয়ার পর আমি স্বাদের জন্য 1 টেবিল চামচ লবণ দিয়েছি, আর দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়ে নেব। এই সিম ভর্তাটা বানানোর সময় আমি কোনো রকম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, না ঢেকে এটা অনবরত নাড়িয়ে চেড়িয়ে রান্না করে নিয়ে নেব। এটা যদি অনবরত নাড়াচাড়া করা না হয় তাহলে কি হবে, সিমের পেস্টটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমি এটা সমানে নাড়িয়ে চেড়ে নিয়ে সিম থেকে যে জলটা বেরিয়ে এসে সেই জলটা আমি ভালো করে শুকিয়ে নিয়ে নেব। এটা আমি সমানে, আর আমার গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে আছে। এবার আমার সেই সিমের ভর্তাটা বানানোর সময় যে জল বেরিয়েছিল সেটা আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি। এই যে পুরোপুরি শুকিয়ে আসার পর আমি এটার টেস্টের জন্য আমি উপর থেকে আরও কিছু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি 5 থেকে 10 মিনিট আবার ভালো করে নাড়িয়ে চেড়ে নিয়ে আমি যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো তুলে নিয়ে সাইডে রেখে দেবো। দেওয়ার পর আমি এটা সিম ভর্তাটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই সিম ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন সামনে এগিয়ে নেওয়ার জন্য, এবং প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন নতুন কোনো রেসিপি দেওয়ার জন্য।